আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন কি নিয়ে ভিডিওটা হইতেছে। আজকে যাব ইয়াবেন্না, সেটা হলো সুইজারল্যান্ডের বর্ডারের পাশে। আর এখন আমরা গাড়িতে উঠবো, সেন্টারে যাব, পরে দেখা হচ্ছে। আমাদের টিকিট কাটা শেষ, এটা হলো আমাদের টিকিট। আর আমরা স্ট্যান্ড আইসা করছি, এটা হলো ভিতরে যাবো। এটা হলো ট্রেন ইয়াবেনার উদ্দেশ্যে, ভিতরে যাব আমরা। আর ভিতরটা কত সুন্দর দেখুন, প্রায় প্লেনের মতো সিট, ভিআইপি অনেক সুন্দর। ট্রেনে বসে পড়ছি, এখন দেখতে আছি চারকিনার দিয়ে পাহাড়, সেইগুলো সৌন্দর্য উপভোগ করতেছি। দেখুন আবার পরে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে। আমার ছোট ভাই পাহাড়গুলো দেখতেছে, কখনো দেখেনি পাহাড়, এই প্রথম দেখে অবাক হয়ে গেছে। বলতেছে ভাইয়া কত সুন্দর পাহাড়, দেখো দেখো। আর এটা হলো ছোট একটি গ্রাম, এখানে ভুট্টা চাষ করা হয়েছে। দেখুন কত সুন্দর বড় বড় ক্ষেত। আমরা ট্রেনে থেকে নেমে এখন আরেকটি গাড়িতে উঠেছি, এটাতে করে আমরা ঝর্ণার কাছে যাব। এখানে চারকিনার দিয়ে পুরাটা পাহাড়, সুইজারল্যান্ডের পাশেই, মানে বর্ডার। অনেক সুন্দর। আমি আরেকবার আসছি, তখন ফ্যামিলি সবাই মিলে আসলাম। দেখুন পুরাটাই পাহাড়, চারকিনার দেই আমরা মধ্যে আছি। আমরা কিয়াবেন্নার সেই ঝর্ণার কাছে আইসা করছি। ওই ঝর্ণাটা দেখা যাইতেছে সুন্দর। আমরা এখন সামনে যাব। এখানে ভাইয়া আছে, দিয়ান আছে, আম্মু, ফ্যামিলি সবাই আমরা আসছি। দেখো এখন ঝর্ণার সামনে যে দেখা হবে। আবার আইসা বললাম পাহাড়ের ঝর্ণার কাছাকাছি। আমরা এখন সামনে যাব, গোসল করব, পরে দেখা হবে। তাই গোসলের সময় আমরা আইসা করছি ঝর্ণার কাছাকাছি, এখন উপরে উঠবো। দিয়ান ওই যে উঠতে আছে, এগুলো সব পাহাড়, বাতাস উঠতে পারি। এখন উপরে উঠবো, উপরে অনেক বাতাস, পানি দেখেন কি স্রোত। এই যে অনেক মানুষের মতো। আরেকবার আসছিলাম সেখানে করতে পারি আসতে, এখন এটা সামনে আইছি। পানিও পানি, ঠিক আছে, অনেক কিছু। আল্লাহর কি সৃষ্টি, পানি হাজার হাজার বছর ধরে পড়তে আছে, এখনো থামেনি। ওই যে অনেক ভাই বেদাররা ওই সামনে যে মাথা আটকাইছে। আমি এখন যাব পানিতে নেমে। দেখুন কি সুন্দরভাবে পাখির মতো ডানা ছড়িয়ে দিয়েছি। আর আমার মাথার উপরে দেখা যাইতেছে কত সুন্দর একটি রংধনু। এই রংধনুটা হচ্ছে পাহাড়ের সাথে পাহাড় মিলিয়ে একটা রংধনু তৈরি হয়। আমি তো উড়াদুরা সাঁতার দিতেছি, দেখুন যেমন মন চায় তেমনি মাথার উপরে পানি পড়তেছে ঝর্ণার। আর এখন উঠে যাব। গোসল করা এবং ঘোরাঘুরি সব করা শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।